সম্মানিত কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সকল চাষি ভাইরা এই সময় আমন ধান চাষ করতেছি। তবে আমন ধানের জমিতে পাতা মোড়ানো পোকা এবং পাতা পোকা আক্রমণ করতে পারে। আমরা চাষি ভাইরা কিভাবে বুঝবো আমাদের ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা আক্রমণ করেছে এবং এই পোকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ ইকলাস বাবু। ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা আক্রমণ করলে আমাদের ধানের জমিতে কিছু লক্ষণ দেখা দেয়। যেমন প্রথম লক্ষণ, ধানের পাতা সাদা হয়ে যায়। দ্বিতীয় লক্ষণ, ধানের পাতা মাথার অংশ খেয়ে ফেলে। তৃতীয় লক্ষণ, ধানের পাতা মুড়িয়ে ফেলে। চতুর্থ লক্ষণ, ধানের পাতা মোড়ানো অংশে ডিম অথবা পোকার মল থাকে। পঞ্চম লক্ষণ, পোকার মাত্রা বেশি হয়ে গেলে ধানের পাতা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা কেন আক্রমণ করে? ধানের জমিতে নাইট্রোজেন অথবা ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বেশি হলে ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা আক্রমণ করে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার পর টানা 2 থেকে 3 দিন প্রচন্ড রোদ হলে আমাদের ধানের জমিতে পাতা পোকার আশঙ্কা বেশি দেখা যায়। ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? ধানের জমিতে বাঁশের কুঞ্চে বা গাছের ডাল আমরা প্রতি বিঘায় 6 থেকে 8টি গেড়ে দেওয়ার চেষ্টা করব। বাঁশের কুঞ্চি বা গাছের ডালে পাখি বসার ব্যবস্থা থাকে। পাখির মাধ্যমে পাতা মোড়ানো পোকা ও পাতা পোকা নিয়ন্ত্রণ করতে পারে। জমিতে আলোর ফাঁদ আমরা স্থাপন করার চেষ্টা করব। আলোর ফাঁদের মাধ্যমে আমরা পাতা মোড়ানো পোকা এবং পাতা পোকা নিয়ন্ত্রণ করতে পারি। জমিতে কীটনাশক দ্বারা পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন সেতারা, সাইক্লোবন এবং নাইট্রো প্রতি লিটার পানিতে 2 মিলি করে ধানের জমিতে স্প্রে করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।